গত ৩ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক বাড়ল প্রায় ৭০০ পয়েন্ট। বাজারে হঠাৎ একটা বড় উস্ফলন দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে নানা রকম অনিয়ম, দুর্নীতি এবং সিন্ডিকেট কারসাজির কারণে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ছিল না। বস্তুত আমি মনে করি ছাত্র আন্দোলন ছিল বৈষম্য এবং দুর্নীতির বিরুদ্ধে একটি বড় লড়াই, এবং এই লড়াইয়ে বৈষম্য, দুর্নীতি এবং অপশক্তির পতন ঘটল, যার পরিপ্রেক্ষিতে বাজারের প্রতি বিনিয়োগকারীদের স্বস্তি ও আস্থা সৃষ্টি হয়েছে। বর্তমান উত্থান হলো তারই প্রতিফলন। কারো কারো প্রশ্ন ছিল মার্কেটের এই উত্থান আদৌ সাস্টেইন করবে কিনা। কেউ কেউ আবার আমাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছেন কিছু স্টক নিয়ে আলোচনা করার জন্য। হঠাৎ করে মার্কেট গতিশীল হওয়ার কারণে আমরা অনেক ব্যস্ত হয়ে পড়েছি, যার কারণে এখন আমরা আগের মতো ডে টু ডে বেসিস আপডেট দিতে পারছি না। এনিওয়ে, ওভারঅল মার্কেট নিয়ে আজ আমরা একটি সংক্ষিপ্ত আলোচনা রাখছি। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। ডিএসই ব্রড ইন্ডেক্স বর্তমানে অবস্থান করছে ৫,৯২৪ পয়েন্টে। গতকালকে একদিনেই সূচক বৃদ্ধি পেয়েছে ৩০৬ পয়েন্ট, আর লেনদেন হয়েছে প্রায় ১৬০০ কোটি টাকা। দীর্ঘদিন পর আমরা একটি প্রাণবন্ত মার্কেট দেখতে পেলাম। আরেকটি বিষয় লক্ষণীয়, মার্কেট এখন একটি ব্যালেন্সড ওয়েতে এগিয়ে যাচ্ছে। গত ৪-৫ বছর ধরে মার্কেটে যে ট্রেন্ডটি আমরা দেখতে পেয়েছি, একটি অসাধু চক্র সিলেক্টিভ কিছু স্টক নিয়ে গেম করত। তারা তাদের খেয়াল খুশি মতো কিছু স্টকের দাম বৃদ্ধি করে সেগুলো আবার ডাম্পিং করে দিত। সো আমরা মনে করছি বর্তমানে মার্কেট এই অসাধু চক্র থেকে মুক্তি পেয়েছে, যার কারণে বিনিয়োগকারীদের মধ্যে একটা স্বস্তি এবং আস্থার জায়গা তৈরি হয়েছে মার্কেটের প্রতি, এবং অসংখ্য বিনিয়োগকারী আবার নতুন করে এই মার্কেটে পার্টিসিপেট করছে, এবং এই উত্থানটি হচ্ছে তারই একটি প্রতিফলন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো রিসেন্ট হাই থেকে বেশিরভাগ স্টকই 50 থেকে 60% পর্যন্ত ফল করেছিল, যার কারণে বেশিরভাগ স্টকের দাম একসাথেই বৃদ্ধি পাচ্ছে। Regarding interim government and new administration, my observation is Dr. Yunus is a global face with huge reputation. বর্তমানে উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস হয়তো তার রেপুটেশন এবং ট্রাস্টওয়ার্দিনেস কাজে লাগিয়ে বিদেশ থেকে অনেক ফরেন ইনভেস্টমেন্ট আনতে সক্ষম হবে। এক্ষেত্রে বাংলাদেশে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে যে ক্রাইসিস বিদ্যমান, সেটিকে মোকাবেলা করতে সক্ষম হবে। কিন্তু ইন্টারনাল ইকোনমি গত কয়েক বছর ধরে দুর্নীতি ও সুশাসনের অভাবে যেভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, এর থেকে উত্তরণের জন্য এখন ক্যাপিটাল মার্কেট হতে পারে আশার আলো। ইন্টারনাল ইকোনমিকে রক্ষা করার জন্য এখন পুঁজিবাজার হতে পারে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ইকোনমিতে মানি সার্কুলেশন বাড়ানো, ব্যাংকের লিকুইডিটি সংকট মোকাবেলায় পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের পুঁজিবাজারের যে মূল সূচকটি, সেটি যদি ১২,০০০-এ রিচ করে, বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতির যে সংকট বর্তমানে সৃষ্টি হয়েছে, সেগুলো অনেকাংশেই সমাধান হয়ে যাবে। টেকনিক্যালি মার্কেটকে যদি আমরা পর্যালোচনা করি, মার্কেট এখন ইমিডিয়েট রেজিস্ট্যান্স ফেস করবে ৫,৯৮০ থেকে ৬,০৭০ লেভেলে। এই জোন থেকে যদি মার্কেট রিজেক্ট হয়, তাহলে মার্কেট হয়তো একটা শর্ট কারেকশনে যাবে, এবং মার্কেটের জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হবে ৫,৮০০। ৫,৮০০ এই সাপোর্ট পয়েন্টটি হলো ডে চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন, এবং এর পরের সাপোর্টটি হবে ৫,৭৩০ লেভেলে। এ কারণেই আমরা মনে করছি বর্তমানে মার্কেটের জন্য কিছুটা চ্যালেঞ্জ রয়েছে ৫,৯৮০ থেকে ৬,০৭০ লেভেলে। এই জোন থেকে যদি রিজেক্ট হয়, তাহলে মার্কেট একটা শর্ট কারেকশনে যাবে। আর বর্তমানে মার্কেটের টার্নওভার যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে, ধারাবাহিকভাবে মার্কেটে যদি ১৫০০ থেকে ২,০০০ কোটি টাকার মতো টার্নওভার হয়, সেক্ষেত্রে এই রেজিস্ট্যান্সগুলোকে ইজিলি ব্রেকআউট করবে, এবং ব্রেকআউট করে আমরা যে ফার্স্ট টার্গেটটি সেট করেছিলাম ৬,২০০ থেকে ৬,৪০০, এই টার্গেটটি অ্যাচিভ করবে। তবে ৬,২০০ থেকে ৬,৪০০ এই জোনটি মার্কেটের জন্য অনেকটা চ্যালেঞ্জিং। আমরা ধারণা করছি ৬,০০০ থেকে ৬,৪০০ এই জোনটিতে মার্কেট কিছুদিন সাইডওয়ে করবে। উইকলি চার্টে মার্কেটের অবস্থান যদি আমরা দেখি, উইকলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে ৫,৯৮০ লেভেলে। এখন এই জোনটি হচ্ছে মার্কেটের জন্য ইমিডিয়েট চ্যালেঞ্জ। মার্কেট যদি উইকলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, সেক্ষেত্রে মার্কেট আরও গতিশীল হবে এবং টার্নওভার বৃদ্ধি পাবে বলে আমরা আশা রাখি। সো আপাতত আমরা ৬,০০০ থেকে ৬,৪০০ লেভেলে কিছুদিন সাইডওয়ে করবে বলে মনে করছি। ইমিডিয়েটলি যদি ৬,০০০ জোন থেকে রিজেক্ট হয়, তাহলে মার্কেট একটা শর্ট কারেকশনে যাবে।
আর কারেকশন শেষে মার্কেট আবারও ঘুরে দাঁড়িয়ে 6000-এর এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করার চেষ্টা করবে। ব্রেকআউট করে মার্কেট সামনের দিকে এগিয়ে যাবে। সো মার্কেট এখন শক্তিশালী মোমেন্টাম নিয়ে এগিয়ে যাচ্ছে এবং যেটি ভালো দিক সেটি হচ্ছে মার্কেট একটি ব্যালেন্সড ওয়েতে এগিয়ে যাচ্ছে। এখন সেক্টর ওয়াইজ মার্কেটের অবস্থান যদি আমরা দেখি, বরাবরের মতোই ফার্মাসিউটিক্যাল সেক্টর ভালো করছে। এই সেক্টরে গতকালকে টার্নওভার হয়েছে প্রায় 377 কোটি টাকা। এছাড়া একটি বিশেষ পরিবর্তন আমরা ব্যাংক সেক্টরে লক্ষ্য করছি। ব্যাংক সেক্টরে গতকালকে সেকেন্ড হাইস্ট টার্নওভার হয়েছে প্রায় 305 কোটি টাকা। ব্যাংক সেক্টরে একটা স্ট্রং মোমেন্টাম ফর্ম করেছে। এটার একটা অন্যতম কারণ হচ্ছে ব্যাংক সেক্টরে যেভাবে লুটপাট হয়েছে গত কয়েক বছর ধরে, বিনিয়োগকারীদের আস্থা ব্যাংক সেক্টরের প্রতি ছিল না। বিনিয়োগকারীদের ব্যাংকের প্রতি যে কারণে কনফিডেন্স বৃদ্ধি পেয়েছে, দুর্নীতির বিরুদ্ধে এখন সবাই খুবই সোচ্চার এবং বিনিয়োগকারীরা মনে করছেন ব্যাংকিং সেক্টরে সুশাসন প্রতিষ্ঠিত হবে। এছাড়া বরাবরের মতোই ফুড অ্যান্ড অ্যালাইড, ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল সেক্টর এগিয়ে আছে। আমাদেরকে যে বিষয়টি এখন লক্ষ্য রাখতে হবে, ধারাবাহিকভাবে যে সেক্টরগুলোতে মানি ফ্লো বেশি, টার্নওভার বৃদ্ধি পাচ্ছে, সেই সেক্টরগুলো ভালো করার সম্ভাবনা বেশি। এছাড়াও ব্লু চিপ স্টকগুলো ভালো করার সম্ভাবনা অনেক বেশি। দীর্ঘদিন ধরে এই ব্লু চিপ স্টকগুলোতে তেমন একটা মুভমেন্ট ছিল না, এখন এই স্টকগুলো ভালো করার সম্ভাবনা অনেক বেশি। সংক্ষেপে বলতে গেলে মার্কেটের বর্তমান যে উত্থান, এটি আমি মনে করছি সাস্টেইন করবে। মার্কেট নিয়ে প্রথম যে টার্গেটটি আমরা সেট করেছিলাম সেটি ছিল 6200 থেকে 6400। এই টার্গেটটি অ্যাচিভ করার পর মার্কেট যদি 6400 এই জোনটিকে ব্রেকআউট করে, সেক্ষেত্রে মার্কেটের সেকেন্ড টার্গেট হবে 8200। বন্ধুরা, মার্কেট নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। গত 3 কার্যদিবসে পুঁজিবাজারে সূচক বাড়ল প্রায় 700 পয়েন্ট। বাজারে হঠাৎ একটা বড় উস্ফোলন দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে নানা রকম অনিয়ম, দুর্নীতি এবং সিন্ডিকেট কারসাজির কারণে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ছিল না। বস্তুত আমি মনে করি ছাত্র আন্দোলন ছিল বৈষম্য এবং দুর্নীতির বিরুদ্ধে একটি বড় লড়াই, এবং এই লড়াইয়ে বৈষম্য, দুর্নীতি এবং অপশক্তির পতন ঘটল, যার পরিপ্রেক্ষিতে বাজারের প্রতি বিনিয়োগকারীদের স্বস্তি ও আস্থা সৃষ্টি হয়েছে। বর্তমান উত্থান হলো তারই প্রতিফলন। কারো কারো প্রশ্ন ছিল মার্কেটের এই উত্থান আদৌ সাস্টেইন করবে কিনা। কেউ কেউ আবার আমাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছেন কিছু স্টক নিয়ে আলোচনা করার জন্য। হঠাৎ করে মার্কেট গতিশীল হওয়ার কারণে আমরা অনেক ব্যস্ত হয়ে পড়েছি, যার কারণে এখন আমরা আগের মতো ডে টু ডে বেসিস আপডেট দিতে পারছি না। এনিওয়ে, ওভারঅল মার্কেট নিয়ে আজ আমরা একটি সংক্ষিপ্ত আলোচনা রাখছি। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। ডিএসই ব্রড ইন্ডেক্স বর্তমানে অবস্থান করছে 5924 পয়েন্টে। গতকালকে একদিনেই সূচক বৃদ্ধি পেয়েছে 306 পয়েন্ট, আর লেনদেন হয়েছে প্রায় 1600 কোটি টাকা। দীর্ঘদিন পর আমরা একটি প্রাণবন্ত মার্কেট দেখতে পেলাম। আরেকটি বিষয় লক্ষণীয়, মার্কেট এখন একটি ব্যালেন্সড ওয়েতে এগিয়ে যাচ্ছে। গত 4-5 বছর ধরে মার্কেটে যে ট্রেন্ডটি আমরা দেখতে পেয়েছি, একটি অসাধু চক্র সিলেক্টিভ কিছু স্টক নিয়ে গেম করত। তারা তাদের খেয়াল খুশি মতো কিছু স্টকের দাম বৃদ্ধি করে সেগুলো আবার ডাম্পিং করে দিত। সো আমরা মনে করছি বর্তমানে মার্কেট এই অসাধু চক্র থেকে মুক্তি পেয়েছে, যার কারণে বিনিয়োগকারীদের মধ্যে একটা স্বস্তি এবং আস্থার জায়গা তৈরি হয়েছে মার্কেটের প্রতি, এবং অসংখ্য বিনিয়োগকারী আবার নতুন করে এই মার্কেটে পার্টিসিপেট করছে, এবং এই উত্থানটি হচ্ছে তারই একটি প্রতিফলন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো রিসেন্ট হাই থেকে বেশিরভাগ স্টকই 50 থেকে 60% পর্যন্ত ফল করেছিল, যার কারণে বেশিরভাগ স্টকের দাম একসাথেই বৃদ্ধি পাচ্ছে। Regarding interim government and new administration, my observation is Dr. Yunus is a global face with huge reputation. বর্তমানে উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস হয়তো তার রেপুটেশন এবং ট্রাস্টওয়ার্দিনেস কাজে লাগিয়ে বিদেশ থেকে অনেক ফরেন ইনভেস্টমেন্ট আনতে সক্ষম হবে। এক্ষেত্রে বাংলাদেশে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে যে ক্রাইসিস বিদ্যমান, সেটিকে মোকাবেলা করতে সক্ষম হবে। কিন্তু ইন্টারনাল ইকোনমি গত কয়েক বছর ধরে দুর্নীতি ও সুশাসনের অভাবে যেভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, এর থেকে উত্তরণের জন্য এখন ক্যাপিটাল মার্কেট হতে পারে আশার আলো। ইন্টারনাল ইকোনমিকে রক্ষা করার জন্য এখন পুঁজিবাজার হতে পারে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ইকোনমিতে মানি সার্কুলেশন বাড়ানো, ব্যাংকের লিকুইডিটি সংকট মোকাবেলায় পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের পুঁজিবাজারের যে মূল সূচকটি, সেটি যদি 12,000-এ রিচ করে,
বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতির যে সংকট বর্তমানে সৃষ্টি হয়েছে সেগুলো অনেকাংশেই সমাধান হয়ে যাবে। টেকনিক্যালি মার্কেটকে যদি আমরা পর্যালোচনা করি, মার্কেট এখন ইমিডিয়েট রেজিস্ট্যান্স ফেস করবে 5,980 থেকে 6,070 লেভেলে। এই জোন থেকে যদি মার্কেট রিজেক্ট হয় তাহলে মার্কেট হয়তো একটা শর্ট কারেকশনে যাবে এবং মার্কেটের জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হবে 5,800 এই সাপোর্ট পয়েন্টটি হলো ডে চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন এবং এর পরের সাপোর্টটি হবে 5,730 লেভেলে। এ কারণেই আমরা মনে করছি বর্তমানে মার্কেটের জন্য কিছুটা চ্যালেঞ্জ রয়েছে 5,980 থেকে 6,070 লেভেলে। এই জোন থেকে যদি রিজেক্ট হয় তাহলে মার্কেট একটা শর্ট কারেকশনে যাবে। আর বর্তমানে মার্কেটের টার্নওভার যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে, ধারাবাহিকভাবে মার্কেটে যদি 1,500 থেকে 2,000 কোটি টাকার মতো টার্নওভার হয়, সেক্ষেত্রে এই রেজিস্ট্যান্সগুলোকে ইজিলি ব্রেকআউট করবে এবং ব্রেকআউট করে আমরা যে ফার্স্ট টার্গেটটি সেট করেছিলাম 6,200 থেকে 6,400 এই টার্গেটটি অ্যাচিভ করবে। তবে 6,200 থেকে 6,400 এই জোনটি মার্কেটের জন্য অনেকটা চ্যালেঞ্জিং। আমরা ধারণা করছি 6,000 থেকে 6,400 এই জোনটিতে মার্কেট কিছুদিন সাইডওয়ে করবে। উইকলি চার্টে মার্কেটের অবস্থান যদি আমরা দেখি, উইকলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 5,980 লেভেলে। এখন এই জোনটি হচ্ছে মার্কেটের জন্য ইমিডিয়েট চ্যালেঞ্জ। মার্কেট যদি উইকলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, সেক্ষেত্রে মার্কেট আরও গতিশীল হবে এবং টার্নওভার বৃদ্ধি পাবে বলে আমরা আশা রাখি। সো আপাতত আমরা 6,000 থেকে 6,400 লেভেলে কিছুদিন সাইডওয়ে করবে বলে মনে করছি। ইমিডিয়েটলি যদি 6,000 জোন থেকে রিজেক্ট হয় তাহলে মার্কেট একটা শর্ট কারেকশনে যাবে আর কারেকশন শেষে মার্কেট আবারও ঘুরে দাঁড়িয়ে 6,000-এর এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করার চেষ্টা করবে। ব্রেকআউট করে মার্কেট সামনের দিকে এগিয়ে যাবে। সো মার্কেট এখন শক্তিশালী মোমেন্টাম নিয়ে এগিয়ে যাচ্ছে এবং যেটি ভালো দিক সেটি হচ্ছে মার্কেট একটি ব্যালেন্সড ওয়েতে এগিয়ে যাচ্ছে। এখন সেক্টর ওয়াইজ মার্কেটের অবস্থান যদি আমরা দেখি, বরাবরের মতোই ফার্মাসিউটিক্যাল সেক্টর ভালো করছে। এই সেক্টরে গতকালকে টার্নওভার হয়েছে প্রায় 377 কোটি টাকা। এছাড়া একটি বিশেষ পরিবর্তন আমরা ব্যাংক সেক্টরে লক্ষ্য করছি। ব্যাংক সেক্টরে গতকালকে সেকেন্ড হাইস্ট টার্নওভার হয়েছে প্রায় 305 কোটি টাকা। ব্যাংক সেক্টরে একটা স্ট্রং মোমেন্টাম ফর্ম করেছে। এটার একটা অন্যতম কারণ হচ্ছে ব্যাংক সেক্টরে যেভাবে লুটপাট হয়েছে গত কয়েক বছর ধরে, বিনিয়োগকারীদের আস্থা ব্যাংক সেক্টরের প্রতি ছিল না। বিনিয়োগকারীদের ব্যাংকের প্রতি যে কারণে কনফিডেন্স বৃদ্ধি পেয়েছে, দুর্নীতির বিরুদ্ধে এখন সবাই খুবই সোচ্চার এবং বিনিয়োগকারীরা মনে করছেন ব্যাংকিং সেক্টরে সুশাসন প্রতিষ্ঠিত হবে। এছাড়া বরাবরের মতোই ফুড অ্যান্ড অ্যালাইড, ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল সেক্টর এগিয়ে আছে। আমাদেরকে যে বিষয়টি এখন লক্ষ্য রাখতে হবে, ধারাবাহিকভাবে যে সেক্টরগুলোতে মানি ফ্লো বেশি, টার্নওভার বৃদ্ধি পাচ্ছে, সেই সেক্টরগুলো ভালো করার সম্ভাবনা বেশি। এছাড়াও ব্লু চিপ স্টকগুলো ভালো করার সম্ভাবনা অনেক বেশি। দীর্ঘদিন ধরে এই ব্লু চিপ স্টকগুলোতে তেমন একটা মুভমেন্ট ছিল না, এখন এই স্টকগুলো ভালো করার সম্ভাবনা অনেক বেশি। সংক্ষেপে বলতে গেলে মার্কেটের বর্তমান যে উত্থান, এটি আমি মনে করছি সাস্টেইন করবে। মার্কেট নিয়ে প্রথম যে টার্গেটটি আমরা সেট করেছিলাম সেটি ছিল 6,200 থেকে 6,400। এই টার্গেটটি অ্যাচিভ করার পর মার্কেট যদি 6,400 এই জোনটিকে ব্রেকআউট করে, সেক্ষেত্রে মার্কেটের সেকেন্ড টার্গেট হবে 8,200। বন্ধুরা, মার্কেট নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।